পুরনো বোতলে নতুন মদ, যদিও কথাটা শুনতে ভালো লাগে না। ঠিক বলেছো। যদি চেয়ার বলে আমি ২৫০০ লোককে জেলে পুরব, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি? আচ্ছা, যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি এখন গদিতে বসেছেন, তার নাম করতে আমার ভালো লাগে না। তিনি নিজে বসে লুট করছিলেন, আমাকে ঘাট ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, হলের বাইরে বের করে দেওয়া হয়েছে। झूठ बोलो, बार बार झूठ बोलो। আর আপনি চকলেট দিচ্ছেন, চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি। इस सज्जन को क्या तकलीफ है भाई? কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না? আগে তো কলকাতায় রাত 2টা পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায়, নিঃসংকোচে ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত, জন্মদিন পালন করত। তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? कौन है ये लोग? চোরকে মায়ের জোরসে বলে। যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত, সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। না না, কাজটা ঠিক হয়নি। আমিও এতদিন প্রশাসন চালিয়ে এসেছি, যারা পুলিশের উর্দি পরে অনেক কাজ করে, আমার সাথেও তো তারা কাজ করেছে। আমরা কখনো এসব জিনিস করতে বলিনি। अच्छा, সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন, সন্ধ্যেটা হয়ে গেছে নিশীত রাতের অন্ধকার। আহা, বেশ বেশ বেশ, আহা, সেই তো সেই তো সেই তো। এ দিদির পেছনে কে আছে কেউ বুঝতে পারছে না। দিদিকে পিছে কে হ্যাঁ ইন্টারন্যাশনাল নাশকতা আছে বলে শুনছি, ঠিক বোঝা যাচ্ছে না এখন, কেউ কিছু জানি না আমরা। ফাইজলামো করার জন্যে, গাঁটপেঁয়াজি করার জন্যে, ভুলভাল প্রয়োগ করার জন্যে আছে সরকার, এবং তারা কোনো সংবিধানের ধার ধারে না, কোনো শিক্ষার ধার ধারে না। এই আমরা বারে বারে দেখে যাচ্ছি একটার পর একটা। আগের সরকারকে বাংলায় টিএমসি আমরা দেখেছি, তারা চোর ছ্যাঁচোর স্বজন পোষণ নীতি করিয়া থাকে, ভাইপো টাকা ফুলিয়া ফাপিয়া বাড়িয়া ওঠে, বিশ্ব বাংলার ব ঝুলিতে এসে মেসির বিচি ঝুলিতে এসে আমরা সেখানে অনেক মিথ্যে কথা দেখেছি। চাকরির প্রতিশ্রুতি নিয়ে, ধর্ষণ কাণ্ড নিয়ে জনগণ খেপেছে, তারা হেগে মাখিয়ে ছড়িয়েছে, একটার পর একটা মানুষ নানান কাজে বিচার পায়নি। বিতশ্রদ্ধ হয়ে আমরা নতুন সরকারকে ডেকে এনেছি।